হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো যেই ব্লগটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এক চাচার মেয়ের বিয়ে। তো আমরা সবাই চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, যেহেতু বিয়ের অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়াতেই হবে। তো আমরা ঢাকা থেকেই রওনা দিয়ে দিলাম। আর ঢাকা থেকে যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব একটু বেশি, সকাল সকালে আমাদের রওনা দিতে হয়েছিল। আর গ্রামে যেতে আমাদের খুবই ভালো লাগে। তো সকাল সকাল রওনা দেওয়ার জন্য এই যে পরিবেশটাও অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল বাহির। আমাদের লোকেশানটা ছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা, একদম ইন্ডিয়ার যেই বর্ডার সেখানেই। তো যেতে যেতে প্রায় ভালো সময়ই লেগেছিল গাড়িতে। এই তো গাড়িতে বসে আমরা সবাই গান শুনতেছিলাম, মজা করতেছি। সকালে নাস্তা খাওয়া দাওয়া করলাম। তারপর যেতে যেতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। এই তো পৌঁছেই দেখলাম খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে বিয়েবাড়ির। আর আসলে গ্রামের বিয়েতে একটা আলাদা অন্যরকম মজা হয়। এটা আসলে আমাদের ঢাকা শহরের বিয়েতে এরকম হয় না, দেখাও যায় না। ওখানের প্যান্ডেল, গেট সাজানোর স্টাইল, লাইটিং সব কিছুই প্রায় আলাদা থাকে। তো এখানে এই যে বাবুর্চিরা সকল কিছু রান্না করতেছিল, রান্না বাড়া চলতেছে। আর অলরেডি আমরা যেতে যেতে দেখলাম, যেহেতু গ্রামের বিয়ে, প্রায় এক বেচ মানুষ খাওয়া দাওয়াতে বসে গিয়েছে। তো আমরা যেহেতু অনেক দূর থেকে গিয়েছি, প্রথমে আমরা ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে কিছুক্ষণ চিন্তা করলাম রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এই তো আঙ্কেল ওখানে সুন্দর একটি বাড়ি করেছে। ভিতরে গিয়ে দেখলাম সুন্দর করেই সাজানো ছিল ঘরগুলো। আর এখানে যে বিয়ের খাবার দাবারের কিছু সংখ্যক জিনিস রাখা হয়েছে, যেমন মাছ ভর্তা ছিল বিয়েতে, দই, এই দুইটা জিনিস যেহেতু গরম ছিল বাহিরে ভালোই, তো এগুলো ঘরের ভিতরে ফ্যানের নিচে রাখা হয়েছে যাতে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে আর নষ্ট যাতে না হয়ে যায়। তারপরে গিয়ে দেখলাম কি কি আইটেম করতেছে। তারপর এখানে দেখলাম যে বোয়াল মাছ ভাজা হচ্ছে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য, যারা বোয়াল মাছ বিয়েতে খাওয়াতে হয়। তো এখানে ছিল খাবারের মেনুতে বোয়াল মাছ, সাদা পোলাও, তারপরে একটা মাছের ভর্তা, রোস্ট, গরুর মাংস, তারপরে একটা সবজিও করেছিল, সাদা ভেজিটেবল, সাথে ছিল বোরহানি। এই তো আমরা প্রথমে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম মাছ ভর্তাটা দিয়ে, সাথে মাছের ফ্রাইটাও নিয়ে নিলাম। খাবারগুলো অনেক মজা ছিল। আমার কাছে তো এই সাদা চাইনিজ সবজিটা অনেক অনেক ভালো লেগেছে। মাছ দিয়ে যখন চাইনিজ সবজিটা খেয়েছি অনেক ভালো লেগেছে। তারপরে এই তো রোস্টের পালা চলে আসলো, রোস্ট নিয়ে নিলাম। আর রোস্ট খেতে না খেতেই চলে আসলো গরুর মাংস। কিন্তু যেহেতু ঈদের পর, কোরবানি ঈদের পরপরই বিয়ে ছিল, গরুর মাংসটা সেরকমভাবে খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই দেখি একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর অনেক দিন পরে এভাবে গ্রামের বৃষ্টির দৃশ্য দেখতে পেলাম, আসলে অনেক ভালো লাগতেছিল। আশেপাশে পুরো মাঠ সবুজে ঘেরা, আর যখন বৃষ্টি হচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল, পরিবেশটাই একদম অন্যরকম হয়ে গিয়েছে। তারপরে দেখলাম আস্তে ধীরে বউকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। যেহেতু বউ পার্লারে ছিল, তাই আমরা প্রথমে গিয়ে বউকে দেখতে পারিনি। খাওয়া দাওয়ার পরে দেখলাম বউ বাসায় চলে এসেছে। ও আমার বয়সে ছোট, মানে আমার ছোট বোনের মতোই। ওকে খুব সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তারপরে তো খাওয়া দাওয়ার পরে বৃষ্টি শেষ হতে না হতেই দেখি জামাই চলে এসেছে। তো জামাইয়েরও একটু ছোট করে ক্লিপ নিলাম। এখানে মূলত বিয়ের প্রস্তুতি চলতেছিল, তাই বেশিক্ষণ আর আমরা থাকতে পারিনি। বিয়ের জন্য কাজে চলে আসে কথাবার্তা হচ্ছিল, তো সেটাই সম্পূর্ণ হচ্ছিল। আমরা পাশের ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। জামাইয়ের বাড়ির থেকে অনেক মানুষ এসেছিল, তাই আর বেশিক্ষণ সেখানে থাকিনি। তারপরে এই তো বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আমরাও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।